হ্যালো এভরিওয়ান, নতুন একটা সিরিজ দেখলাম। সিরিজটার নাম হচ্ছে বোকা বাক্সতে বন্দি। হইচই রিলিজ করেছে। তো কেমন লাগলো এই সিরিজটা সেটা নিয়ে একটু কথা বলবো। বাড়ির কাকিমা, জেঠিমা, মাঝিমা যে ধরনের সিরিয়াল দেখতে পছন্দ করে, সেই ধরনের সিরিয়াল কীভাবে মেকিং হয় এবং সেসব সিরিয়ালে যে ধরনের একটা কাজ করেন, তাদের লাইফস্টাইল কেমন, তাদের যে হেকটিক শিডিউল, সকাল সকাল বেরিয়ে যেতে হয়, তাদের জন্য বাড়ি আসে অনেক রাত করে তাদের ফিরতে হয়, এরকম কন্টিনিউ তাদের চলতে হয়, কন্টিনিউ এরকম হেকটিক শিডিউলের মধ্যে তাদের থাকতে হয়, মানে এরা চাইলেই হুট করে ব্রেক নিতে পারে না। এসব সিরিয়ালের টেলিকাস্টেরও একটা ব্যাপার থেকে। তাছাড়া আজকাল সিরিয়াল তো প্রায় সপ্তাহে 7 দিনে 7 দিনই হয়। ইভেন মহাপর্ব বলে শনি রবিবার হয়তো 1 ঘন্টার পর্ব দিয়ে দেয়। তো এই অ্যাক্টররা একদমই সময় পায় না নিজের জন্য। পুরোটাই তাদের প্রফেশনাল যে কাজটা, তাদের সেখানে তাদের নিজের লাইফ স্যাক্রিফাইস করতে হয়। একটা ক্যারেক্টার সোলাঙ্কি যেটা প্লে করছে অপলা, তার নাম, সে খুব ছোটবেলা থেকেই অ্যাক্টিং করছে নানান সিরিয়ালে, কিন্তু হঠাৎ সে মনে করে যে সে আর সিরিয়াল করতে চায় না, সে একটা মা হতে চায়, তার হাজবেন্ডের সাথে বাকি জীবনটা কাটাতে চায় পায়ের ওপর পা তুলে। কিন্তু ছোটবেলা থেকে করে আসে এই সিরিয়ালের কাজ, হঠাৎ তার সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে ঢুকে যায় যে সে মনে করতে থাকে এটাই তার লাইফ। তো সিরিজটার মাঝখানে হঠাৎ করে জনরাটা চেঞ্জ হয়ে একটা থ্রিলার সিরিজে পরিণত হয়। এটা খুবই টান টান এবং দেখতে ভালো লাগে। মনে হয় যে এবার কি হবে, এবার কি হবে, এটা কি হবে হলো। আপনি নানান প্রশ্নের উত্তর খুঁজতে চান কিন্তু খুঁজে পান না, শেষমেশ বুঝতে পারেন। আর কিছু বলবো না, কারণ বাকিটা বললে স্পয়লার হয়ে যাবে। আমরা দেখেছি ইন্ডাস্ট্রির অনেক মানুষ যারা আগে কাজ করতো, মাঝখানে পারিবারিক বা অন্য কোনো কারণে যদি তারা কাজ ছেড়ে দিয়ে থাকে, পরে সেই যে গ্ল্যামার ওয়ার্ল্ডের সেই যে আকর্ষণ এবং সেই জায়গাটায় তারা আবার ফিরে আসতে চায়, এবং অনেক দেখেছি। সেরকমই কিছুটা এই সিরিজে লক্ষ্য করা যায়। তো ওভারঅল সিরিজটা ঠিক আছে, দেখতে পারেন। মাঝখানে থ্রিল পোর্শনটা সত্যি ভালো ছিল, এবং সিরিয়ালে যে ধরনের মিউজিক দেওয়া হয়, যেভাবে স্ক্রিন প্লে হয়, একদম ডিটো সেরকম ভাবে করা হয়েছে। এবং নানান সিরিয়াল অ্যাক্টরদেরও নেওয়া হয়েছে এই সিরিজটার মধ্যে। যে সিরিয়ালের যে সিনগুলো ছিল সেই পোর্শনগুলোর অ্যাক্টিং এর জন্য, এবং তারা খুব ভালোভাবে যেভাবে অ্যাক্টিং করে তারা ন্যাচারাল, তাদের সেই অ্যাক্টিং গুলোই বেরিয়েছে। এটা ডাইরেক্টর খুব ভালো কাজ করেছেন যে সিরিয়াল অ্যাক্টরদের নিয়েছে এই সিনগুলোর জন্য। সিরিজের যে জিনিসটা না বললেই নয় একেবারে, সেটা হচ্ছে সোলাঙ্কির পারফরমেন্স। লাস্টের দিকে একটা ইমোশনাল সিনে সে যেভাবে কাঁদে, ক্যারেক্টারের সেই ইমোশনটা সে সত্যি খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। সিরিজটা একা সোলাঙ্কি টেনে নেওয়ার চেষ্টা করেছে, এটা আপনারা দেখতে পারেন, ওয়ার্ল্ড টাইম মজা। সো দিস ইজ ফর দ্য ভিডিও। আপনি যদি সিরিজটা দেখে থাকেন আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন।